ওকে, তো তাহলে হচ্ছে আমরা দেখেছি যে LR0 কীভাবে অটোমেশন ক্রিয়েট করে। এখান থেকে আমরা একটা পার্সিং টেবিল ক্রিয়েট করব LR0 এর এইভাবে। তো প্রথমেই হচ্ছে আমরা দেখি এখানে আমরা কি করতাম, যখন আমরা পার্সিং করতাম শিফট অথবা রিডিউস করতাম। তো শিফট মানে কি, শিফট হচ্ছে আমার এখানে যদি এই আইডি আছে, আমি আইডিকে এখানে নিয়ে গেছি, এটা হচ্ছে আমাদের শিফট। দেন আমাদের এই আইডিকে আমি হচ্ছে এফে রিডিউস করেছি। আচ্ছা, তো যখন রিডিউস করা মানে হচ্ছে রিডিউস টাইপ কিছু জিনিসপাতি আসছে, তখন হচ্ছে আমরা দেখেছি যে কোনো একটা প্রোডাকশন রুলস ইউজ হচ্ছে, ঠিক আছে। তো প্রোডাকশন রুলস যখন ইউজ হয় তখন নন টার্মিনাল জিনিসপাতি আসে। তো এইখানে আমরা যে টেবিল ক্রিয়েট করব সেই টেবিলে আমাদের সবগুলো টার্মিনাল আর নন টার্মিনাল থাকবে, আর জাস্ট নতুন একটা জিনিস অ্যাড হবে, এইটা হচ্ছে আমাদের নতুন, সেটা হচ্ছে ডলার সাইন। তো ডলার সাইন মেইনলি আমাদের লাস্টে বা শুরুতে হচ্ছে আমরা ইউজ করতাম এটা বোঝানোর জন্য যে ওখানে একটা ডলার সাইন আছে আমাদের যে পার্সিং টেবিল আছে ওইটাতে। ওকে, তো এইখানে আমরা হচ্ছে কি নিয়েছি, আমাদের যেহেতু এইখানে কি আছে নন টার্মিনাল, এখানে কি আছে ই টি আর এফ। তো আমরা নন টার্মিনাল পার্টে ই টি আর এফ লিখে নিলাম। দেন আর হচ্ছে আমাদের টার্মিনালে কি আছে, তো এটা হচ্ছে আমাদের স্টেট। ওকে, টার্মিনালে কি আছে, টার্মিনালের মধ্যে আমাদের আছে হচ্ছে লেফট প্যারেন্থেসিস, রাইট প্যারেন্থেসিস, প্লাস, ইনটু আর আইডি, ঠিক আছে। এই যে এখানে আমাদের কি আছে, লেফট প্যারেন্থেসিস, রাইট প্যারেন্থেসিস, আইডি প্লাস মাল্টিপ্লিকেশন। ওকে, প্লাস মাল্টিপ্লিকেশন, লেফট রাইট আর হচ্ছে আইডি। ওকে, ডান। তো এখন কাহিনী হচ্ছে যখন আমাদের এরকম কোনো সিচুয়েশন আসবে যে আমরা নন টার্মিনালকে ট্রাভার্স করছি, তখন আমরা লিখব 1 2 3 4 এরকম নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, আর যখন আমাদের টার্মিনাল আসবে তখন আমাদের হচ্ছে আমরা লিখব হচ্ছে S3 S4 বা S2 এরকম টাইপ, মানে আমরা শিফট কথাটা হচ্ছে মেনশন করব যখন আমরা টার্মিনাল ইউজ করছি, আর যখন নন টার্মিনাল তখন হচ্ছে আমরা কোনো কিছু কনসিডারেশনে রাখার দরকার নাই। ওকে, তো আমরা এটা কিভাবে শুরু করব, আমাদের এটা হচ্ছে স্টেট। তো আমাদের কয়টা স্টেট ক্রিয়েট হয়েছে এখানে, টোটাল হচ্ছে 11টা। তো আমাদের রোজ থাকবে হচ্ছে 11টা। ওকে, তো আমরা যদি শুরু থেকে শুরু করি, যে আমরা 0 নাম্বার স্টেট থেকে শুরু করছি, তো 0 নাম্বার স্টেটে সবার প্রথমে কি আছে ইতে গেলে আমি কোথায় যাই, 1 নাম্বারে যাই। তাহলে ইতে গেলে আমি 1 নাম্বারে যাব। দেন তারপরে আমার কি আছে টিতে গেলে 2 নাম্বারে যাব। ওকে, দেন তারপরে আমার আইডিতে গেলে 3। তো আইডি আমার কোন পারে আছে, আইডি আছে আমার হচ্ছে লেফট সাইডে। তো আমি এটা 3 লিখবো, কিন্তু যখন আমার লেফট সাইড মানে আমি যখন টার্মিনাল নিয়ে কাজ করছি তখন আমরা শিফট কথাটা মেনশন করব। ওকে, আইডি এর পরে লেফট প্যারেন্থেসিস আমার নিয়ে যাচ্ছে 4-এ, তো S4। দেন তারপরে হচ্ছে এফ আমার নিয়ে যাচ্ছে 5-এ, ঠিক আছে। ওকে, 1 2 3 4 5। এখন আমি দেখি এখান থেকে আমার দাগ কয়টা বের হয়েছে, এখান থেকে আমার বের হয়েছে 1 2 3 4 5। আচ্ছা, 5টা যদি হয় তাহলে এখানে আমার 5টা ভ্যালুই আসার কথা, তো আমার 5টা ভ্যালু চলে আসছে। ওকে, এখন আমি যদি 1 নাম্বার স্টেটে যাই, 1 নাম্বার স্টেটে আমার কয়টা আউটগোয়িং আছে, একটা, প্লাস আমাকে নিয়ে যাচ্ছে 6-এ। তাহলে এখানেও আমার প্লাস 6-এ নিয়ে যাবে, তো S6। এইখানে একটা প্রোডাকশন রুল আছে যেটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমার স্টার্টিং, ঠিক আছে। আমরা কনসিডারেশন যখন নিচ্ছিলাম তখন কি স্টার্ট ফ্রম ইনিশিয়াল আইটেম বলছিলাম। তো ইনিশিয়াল আইটেমে ও এখানে যখন শেষ হচ্ছে তখন এটা মিনস করে যে আমার যেহেতু এখান থেকে শুরু হয়েছে তার মানে এখান থেকেই শেষ হবে। কেন, কারণ লাস্টে গিয়ে আমাদের এখানে কি আমরা যখন পার্সিং করতাম তো সিমুলেশন, তখন তো আমরা ইতে যেয়ে শেষ হতো, ইতে যেয়ে যখন আমার ডলার পেতো তখন আমার অ্যাকসেপ্ট হতো। তো এইখানেও ই থেকে আমার এখানে কিছু নাই মানে তো এখানে একটা ডলার, তো এখানে আমার যখন হচ্ছে এখানে একটা ডলার পাচ্ছে তার মানে এটা আমার এখানে একটা অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। তো তার মানে এখানে আমাকে লিখতে হবে অ্যাকসেপ্ট। তো এইটা হচ্ছে আমার একটু ডিফারেন্ট, ঠিক আছে। ওকে, তো
এইটা হয়ে যাওয়ার পর তাহলে আমরা তারপরে যাবে হচ্ছে 2 নাম্বারে। ওকে, 2 নাম্বারে এখানে আমার একটা আউটগোয়িং ছিল, একটা ডান। এখানে আমার 2 নাম্বারে আউটগোয়িং কি আছে? 2 নাম্বারে আউটগোয়িং আমার একটা মাল্টিপ্লিকেশন আছে। মাল্টিপ্লিকেশন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? 7-এ নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার মাল্টিপ্লিকেশন 7-এ নিয়ে যাবে, আর তার সামনে আমি একটা এস মেনশন করব। ওকে, S7। আচ্ছা, এইখানে প্রথমটার আমার তো এটা তো স্পেশাল কেস, এটা তো বাদ। তো এখন আমার এই যে টি এর পরে তো একটা ডলার সাইন আছে, তাই না? তো এটা তো এক্সেপ্ট সিচুয়েশন না। এক্সেপ্ট সিচুয়েশন হওয়ার জন্য তো আমার স্টার্টে যেতে হবে, মানে আমি যখন থেকে স্টার্ট করি ওইখানে তো ঘুরে ফিরে স্টপ হবে। তো এখানে যেহেতু স্টার্ট সিচুয়েশন না, আর এখানে আমার একটা এন্ডিং পয়েন্ট আছে, তখন আমি এটাকে কী করবো, আমার যখন সব কিছু শেষ হয়ে যেত, লাইক আমার এখানে কাজ করার কিছু নাই, তখন আমি কি করতাম, তখন আমি কোনটা, যখন আমার এখানে কাজ করার কিছু নাই, তখন আমি আরেকটা জিনিস নিয়ে আসতাম। তার মানে কি, আমি শিফট করতাম। তো এইখানে কি করতাম, রিডিউস করতাম। তো এইখানে তখন হচ্ছে আমি এখানে রিডিউস করি, ঠিক আছে? এখন LR0-তে আমরা কি করি, LR0-তে আমরা হচ্ছে এইখানে সবগুলোকে রিডিউস করি, ঠিক আছে? এখন রিডিউস যে করব, আমরা কত নাম্বার রুলস রিডিউস করব? এই যে এইখানে আমার যে এগুলো আছে, এগুলোকে আমি হচ্ছে নাম্বারিং করব, ঠিক আছে? নাম্বারিং করার সময় আমার যে অগমেন্টের প্রথমটা আছে, এটাকে আমরা কনসিডার করব না। কনসিডার না করে এখান থেকে আমরা 1 2 3 4 5 6 এইভাবে নাম্বারিং করব। তাহলে এইখানে আমি কি দেখছি, আমার এইখানে এটা হচ্ছে ডান। তো এইখানে এটা হচ্ছে 2 নাম্বার আমি মার্ক করেছি। তো আমি যদি এখানে 2 নাম্বার মার্ক করি, তাহলে এখানে আমার লিখতে হবে R2 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 সবগুলো নেই। এখন এই যে S7 আছে, S7-এর সাথেও আমাকে R2 লিখতে হবে। তো এটাকে আমরা ছোট করে দেব। ছোট করার পর এখানে লিখবো হচ্ছে R2। এই দুটা সেম ঘরে, ঠিক আছে? তো এটা হচ্ছে LR0-এর সিচুয়েশন। দেন আমরা হচ্ছে এখানে R2 পাবো। ওকে, দেন আমরা যদি কন্টিনিউ করি, 3 নাম্বার টেবিলে যাই। 3 নাম্বার টেবিলে আমার কি হচ্ছে, 3 নাম্বারে আমার আরেকটা প্রোডাকশন রুল কমপ্লিট হচ্ছে। তো এখানে আমার যে এইটা কত নাম্বার প্রোডাকশন রুল? আইডি। ওকে, আইডি এখানে আমরা ধরলাম যে, আচ্ছা এটাকে ধরলাম এটা হচ্ছে আমার 5 নাম্বার রুলস। তো এখানে আমার 5 নাম্বার রুলসটা ডান। তো এখানে আমি হচ্ছে R5-কে রিডিউস করব। ওকে, R5 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 R5। ওকে, ডান। দেন 4 নাম্বার টেবিলে গেলে, 4 নাম্বার টেবিলে এখানে আমার আউটগোয়িং কয়টা আছে? আউটগোয়িং এখানে আমার অনেকগুলো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো তার মানে আমার হচ্ছে এখানে 5টা এখানেও রুলস আসবে। তো এখান থেকে আমার এফ যখন হচ্ছে, এফ হলে আমার 5-এ যাচ্ছে। ওকে, আমার যখন এফ 4 নাম্বার থেকে আমার যখন এফ, তখন আমার 5-এ যাচ্ছে। দেন আমার যখন আইডি, তখন 3-তে যাচ্ছে। তো আইডি হচ্ছে আমার 3-তে যাচ্ছে, এটা আগে হবে এস। তারপরে এখান থেকে ই হচ্ছে আমাকে 8-এ নিয়ে যাচ্ছে, E8। দেন আমাকে টি নিয়ে যাচ্ছে 2-তে, টি নিয়ে যাচ্ছে 2-তে। দেন আমার লেফট প্যারেন্থেসিস নিয়ে যাচ্ছে 4-এ। ওকে, লেফট প্যারেন্থেসিস নিয়ে যাচ্ছে 4। দেন আরও একটা, ও আচ্ছা না, 5টা ডান। ওকে, 1 2 3 4 5 ডান। ওকে, দেন এখানে আমার কোনো রিডিউস হচ্ছে না। কেন কোনো রিডিউস হচ্ছে না? কারণ আমার যে পয়েন্টার আছে কোনোটাই লাস্টে নাই, ঠিক আছে? টার্মিনাল আছে কিন্তু কোনোটা লাস্টে নাই। ওকে, তাহলে আমার 4 ডান। তাহলে আমরা 5 নাম্বার টেবিলে আসি। হোয়ার ইজ 5? এই যে 5 নাম্বার টেবিলে আমার দেখছি কি, আমার একটা প্রোডাকশন রুল কমপ্লিট। তো এখানে আমার প্রোডাকশন রুল টি থেকে এফ হচ্ছে 4 নাম্বার। তাহলে 4 নাম্বারকে আমি এখানে করব রিডিউস। ওকে,
R4 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 অ্যান্ড লাস্টে R4। ওকে, 5 নাম্বারও ডান। দেন আমার 6 নাম্বারে আমি এখানে আসলাম। এখানে আমার আউটগোয়িং কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমার তিনটা পুরো, ওকে কয়টা? একটা, ও সরি, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা পূরণ হবে। তো এখানে আমার উপর দিয়ে আসছে 5 হচ্ছে আমাকে 5-এ নিয়ে যাচ্ছে, সরি কি নিয়ে যাচ্ছে 5-এ? F5-এ নিয়ে যাচ্ছে। ওকে, আমার F তাহলে হচ্ছে 5 শিফট। ওকে, F হচ্ছে 5-এ নিয়ে যাচ্ছে। তারপরে টি হচ্ছে 9-এ নিয়ে যাচ্ছে, T9। দেন ই তো নিয়ে যাচ্ছে না কোথাও। দেন তারপরে হচ্ছে আইডি 3-তে নিয়ে যাচ্ছে, আইডি S3। ওকে, দেন লেফট প্যারেন্থেসিস আমাকে 4-এ নিয়ে যাচ্ছে, তো লেফট প্যারেন্থেসিস S4-এ নিয়ে যাচ্ছে। তাহলে 6 ডান। দেন তারপরে 7-এর আউটগোয়িং হচ্ছে একটা আইডি আর একটা হচ্ছে এফ আমাকে 10-এ নিয়ে যাচ্ছে। তাহলে এফ আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে 10। তারপরে আইডি নিয়ে যাচ্ছে 3-তে, আইডি S3। দেন লেফট প্যারেন্থেসিস আবার হচ্ছে 4-এ নিয়ে যাচ্ছে। ওকে, লেফট প্যারেন্থেসিস আবার 4। এখানে আমার কোনো লাস্ট টার্মে মানে এন্ডিং নাই, তো শেষ। দেন আমার 8-এ আউটগোয়িং হচ্ছে একটা প্লাস আরেকটা হচ্ছে রাইট প্যারেন্থেসিস নিয়ে যাচ্ছে 11। ওকে, রাইট প্যারেন্থেসিস আমার নিয়ে যাচ্ছে S11 আর প্লাস নিয়ে যাচ্ছে হচ্ছে 6। ওকে, প্লাস নিয়ে যাচ্ছে S6। ওকে, 8 ডান। দেন 9। ওকে, 9-এ এখানে আমাদের একটা প্রোডাকশন রুল শেষ। তো এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রোডাকশন রুল? E+T 1 নাম্বার প্রোডাকশন রুল। তো সবার আগে আমার এটা রিডিউসড হবে 1 নাম্বার প্রোডাকশন রুল, R1 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 R1। ওকে, দেন তারপরে টি থেকে এক সেকেন্ড, টি থেকে মাল্টিপ্লিকেশন তো কোথাও একটা জায়গায় যাওয়ার কথা। আচ্ছা, টি থেকে মাল্টিপ্লিকেশন এইটা এখানে। ওকে, টি থেকে মাল্টিপ্লিকেশন আমাকে নিয়ে যাচ্ছে 7-এ। ওকে, টি থেকে মাল্টিপ্লিকেশন এটা আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশন 7, তাহলে এটা আমার হবে হচ্ছে শিফট 7। ওকে, তাহলে আমাদের 9 নাম্বারও ডান। দেন আমাদের 10 নাম্বারে হচ্ছে আমাদের জাস্ট একটা প্রোডাকশন রুল শেষ হচ্ছে। প্রোডাকশন রুল এটা আমাদের 3 নাম্বার। তো আমাদের এটা রিডিউস R3 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 অ্যান্ড R3। ওকে, দেন লাস্ট আমাদের আরেকটা প্রোডাকশন রুল শেষ হচ্ছে, সেটা হচ্ছে এটা। তো এটা আমাদের কত নাম্বার? এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। তো আমাদের এখানে 6 নাম্বার R6 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 6। তো আমাদের সবগুলো রো কমপ্লিট। এখানে আমাদের তারপরে কাউন্ট করতে হবে যে আমাদের সবগুলো রিডিউস হয়েছে কিনা। তো আমাদের এখানে হচ্ছে 1 2 3 4 5 6 আর আমাদের প্রোডাকশন রুলস ছিল হচ্ছে 6টা, তার মানে আমাদের 6টাই এখানে রিডিউস হয়েছে। ওকে, এখানে একটা কনফ্লিক্ট আছে যে আমাদের এখানে শিফট বা রিডিউস একসাথে হচ্ছে, আবার একটা জায়গাতে শিফট বা রিডিউস একসাথে হচ্ছে। এই জিনিসটাকে হচ্ছে আমাদের বলে শিফট রিডিউস কনফ্লিক্ট, যেটা হচ্ছে আমাদের আগে থেকে হচ্ছিল। এইভাবে হচ্ছে আমরা LR0 পার্সিং টেবিল ক্রিয়েট করব।